আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবক নম্বর একে আমরা আলিফ থেকে নিয়ে আর ইয়া পর্যন্ত যে 29টা অক্ষর আছে ওর দিকে আমরা পড়েছিলাম। আজ আমরা সবক নম্বর 2 পড়বো। তো আশা করি আপনারা সবাই সবক নম্বর 1 খুব সুন্দরভাবে মুখস্থ করে সাপোর্ট এলিমেন্টকে শুনিয়েছেন, আলহামদুলিল্লাহ। তারপরে আমরা সবক নম্বর 2 পড়ছি। আজকে আমরা সবক নম্বর 2 আমরা ওই আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত যে 15টা অক্ষর আমরা পড়েছিলাম, বাকি যে অক্ষরগুলো ছিল সেগুলো আজকে আমরা পড়বো। তো এ বিষয়ে শুরু থেকে বলাই ছিল যে যেখানে এক লেখা আছে সেটাকে এক আলিফ পরিমাণ টানতে হবে, যেখানে তিন লেখা ছিল সেটাকে তিন আলিফ পরিমাণ টানতে হবে, এবং যেটা চিকেন লেখা ছিল এই যে ক্রস চিহ্ন আছে হামজাকে এখানে টান হবে না। আর যে অক্ষরের উপরে স্টার চিহ্ন আছে সেটাকে পুর করে পড়তে হবে, অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে। আমরা পড়েছিলাম যে 7টা অক্ষর এমন আছে যাদেরকে মুখ গোল করে পড়তে হয়। তো ওখানে আমরা কিছু অক্ষর পড়েছি, আর এখানে এই 3টে অক্ষর আছে, এগুলোকে মুখ গোল করে পড়তে হয়। আর আমরা বলেছিলাম যে দুটো অক্ষর এমন আছে যাদেরকে একটু টান দেওয়া যায় না, সেটা হলো একটা আলিফ, সর্বপ্রথম অক্ষরটা যেটা পড়েছিলাম ওটা ছিল, আর এটা শেষে একটি আছে হামজা। এই দুটো অক্ষর কিন্তু একটু টান হয় না। বাকি 15টা অক্ষর এক আলিফ পরিমাণ টান হয়, আর 12টা অক্ষর তিন আলিফ পরিমাণ টান হয়। তো দেখেন এখানে আমরা পড়ছি। সর্বপ্রথম আছে ত, এটা পুরো অক্ষর এক আলিফ পরিমাণ টান, তো তা পড়বো না, এটা ত পড়তে হবে। ত, তা নয়। ত, জ, আইন, তিন আলিফ পরিমাণ টান। গইন, ফা, কফ। আপনারা সবাই মাইক বন্ধ অবস্থায় আমার সাথে সাথে পড়েন, কোনো অসুবিধা নেই, তাহলে আপনাদেরও একটু প্র্যাকটিস হয়ে যাবে। কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা। হাটা একাধিক পরিমাণ টান হবে, এটাকে ছোট হা বলি আমরা। এর আগে আমরা একটা হা বলেছিলাম যেটাকে বড় হা বলি, এরকম ছিল তার আকৃতিটা। হা ছিল এটা বড় হা, এটা ছোট হা, হা। হামজা, এটা টান হবে না, হামজা। ইয়া, ইয়া, দুটো ইয়া, এটাও একটা ইয়া এটাও একটা ইয়া, আকৃতি ভিন্ন আছে, ওই জন্য করে দুটো ইয়া দিয়েছে। এই দুটো ইয়া নিয়ে কিন্তু 30টা অক্ষর হয়। আর এই দুটো ইয়াকে যদি আপনি একটা ইয়া ধরেন, একটা ইয়া, তাহলে 29টা অক্ষর। আর আরবিতে মোট 29টা অক্ষর আছে, সুতরাং এই দুটো ইয়া হলো একটা ইয়া। ইয়া, ইয়া আকৃতি আলাদা বলে দিয়ে দিয়েছে। তাহলে দেখুন এখানে সর্বপ্রথম আমরা ত পড়লাম। ত, তর উপরে কিন্তু নোক্তা নেই, এই তর উপরে একটা নোক্তা দিলে হয়ে যাচ্ছে জ। ত, জ। তারপরে আমরা পড়েছি আইন, তিন আলিফ পরিমাণ টান, ওই আইনের উপরে একটা নোক্তা দিলে হয়ে গেছে গইন। তারপরে আমরা পড়েছি ফা, একটা নোক্তা আছে, সেটা হলো ফা। উপরে একটা নোক্তা হয় সেটা নুন, সেই নোক্তাটা মাঝখানে হয়, দেখেন এই যে নোক্তা অক্ষরটা আছে এটাকে নুন পড়েছি আমরা। কিন্তু যদি এইরকম যে আকৃতিটা আছে, এই শুরুতে যে আকৃতিটা, এর উপরে নোক্তাটা থাকলে হবে ফা। তাহলে আমরা সর্বপ্রথম একটা লাইন করব। ত, জ, আইন, গইন, ফা। এই একটা লাইন প্রথমে আমরা পড়বো, তারপরে আমরা আগে এগোবো। তো সর্বপ্রথম জৈনুল হক ভাই খোলেন, আর প্রথম লাইনটা আপনি পড়ে শোনান। এটা নতুন সবক, তারপরেও আমি চাই যে আমাদের স্টুডেন্টরা পড়ে তাদের পড়াটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। হুম। ত, বিসমিল্লাহির রহমানির রহিম। ত, জ, আইন, গইন, ফা। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। জাহিরুল হক সাইদ ভাই আপনি বলুন। বেলাল হোসেন ভাই বলেন। হ্যাঁ, বেলাল হোসেন ভাই দ্বিতীয় লাইনটা পড়ে। ত, জ, আইন, গইন, ফা, ঠিক আছে, মাশাআল্লাহ, কফ, ঠিক আছে বেলাল কাফ, হোসেন ভাই। হ্যাঁ, কফ থেকে পড়েন। লাম, চলেন আগে চলেন। মিম, নুন, ব্যাস। বেলাল হোসেন ভাই বলেন এই, ওয়াও। বেলাল হোসেন ভাই বলেন এই কফটা কত আলিফ পরিমাণ টান হবে? তিন বেল- আলিফ মান টান হবে। হ্যাঁ, তো আপনি 3 আলিফ পরিমাণ টান দেন, আপনার টানটা 1.5 থেকে 2 আলিফ হচ্ছে, 3 আলিফ হচ্ছে না, অর্থাৎ টানটা একটু বাড়িয়ে পড়েন। কফ। কফ, হুম
কফ, তারপরেরটা। কাফ, আরো টান দেন, লাম, কাফ। হ্যাঁ, চলেন। কাফ, হুম। লাম, হুম। মিম, হুম। নুন, ঠিক আছে, মাশাআল্লাহ, মাইক বন্ধ করেন, খুব সুন্দর করেছেন। ওয়াও। বেলাল হাসান ভাই, মাইক বন্ধ করে নেন, আপনি সব একাই পড়ে দিবেন, বাকি আপনার সাথীদের সুযোগ দেন। দেখেন, কাজীরুল ইসলাম ভাই খোলেন তো, কাজীরুল ইসলাম ভাই, আপনি দ্বিতীয় লাইনটা পড়েন। ওয়ালাইকুম আসসালাম, দ্বিতীয় লাইনটাই কফ থেকে পড়েন। আইন, গইন, ফা। আমি দ্বিতীয় লাইনটা পড়তে বলছিলাম, কফ থেকে, কফ থেকে পড়েন। আচ্ছা, কফ, হুম। কাফ, হুম। লাম, হুম। মিম, হুম। নুন। নুন। টান হবে তিন আলিফ, নুন। মিম। দেখেন, একটা বিষয় বলি, এখানে বাংলাতে লেখা আছে, এটা আপনাদের সুবিধার্থে, তাই বলে এই নয় যে যখন আপনি পড়া শোনাচ্ছেন এই বাংলাটা দেখে দেখে পড়বেন, তাহলে কিন্তু আপনি অক্ষরটা চিনতে পারবেন না। সবাইকে বলছি যে এখানে বাংলাতে লেখা আছে, এটা আপনাদের পড়া তৈরি করার জন্য, যখন আপনি পড়া তৈরি করে শোনা সাপোর্টেড মিকে শোনাতে যাবেন, তখন এটা আপনি এর থেকে হেল্প নিতে পারেন। কিন্তু যখন শিক্ষকের কাছে বা হুজুরের কাছে পড়া শোনাচ্ছেন, তখন কিন্তু আপনি ওটা না দেখে, বাংলা উচ্চারণটা না দেখে আপনি চেষ্টা করবেন। তাহলে কি হবে, আপনি ওই অক্ষরের সাথে সম্পর্ক হয়ে যাবে, অক্ষরটা তাড়াতাড়ি চিনতে পারবেন। ঠিক আছে, মাইক বন্ধ করে নিন। আচ্ছা, আলিমুদ্দিন শেখ ভাই হলেন, এবং শেষের লাইনটা পড়ে শোনান। আলিমুদ্দিন ভাই, আপনার মাইক বন্ধ আছে, মাইকটা খুলে নেন। চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম। কফ, কাফ, লাম, মিম, হুম। নুন, শেষের লাইনটা চেষ্টা করেন, শেষের লাইনটা। ওয়াও। ওয়াও, হা, হা। হামজা। হামজা, ইয়া, হামজা। ইয়া, হামজা। টান নয়, হামজা। হা, হামজা। হামজা, হ্যাঁ, তাড়াতাড়ি পড়তে হবে, এটা হামজা, চিকে চিহ্ন দেওয়া আছে, ক্রস চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এটা তাড়াতাড়ি পড়তে হবে, একটুও টান হবে না, একালিপও টান হবে না। হামজা। হামজা, ইয়া, ইয়া। ইয়া, ইয়া। 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 ইয়া, তাড়াতাড়ি পড়বেন না, এটা একালি পরিমাণ টান দেবেন। ইয়া। ইয়া। ইয়া, ইয়া। ঠিক আছে, খুব সুন্দর বলেছেন, মাইক বন্ধ করেন। তো এই ইয়া ইয়া পর্যন্ত আমাদের অক্ষর কমপ্লিট হয়ে গেল। আমি আরো একজনকে ধরবো, যে পুরো পুরো তোয়া থেকে নিয়ে আর ইয়া পর্যন্ত পড়ে শোনাবেন। মাইক বন্ধ করে নেন। শাহজাহান ভাই খোলেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ত, জ, হুম। আইন, গাইন, কয়িন, তিন আলিফ টান দেন। গাইন, ফা, মাশাআল্লাহ। কফ, কফ। দেখেন, এখানে স্টার চিহ্ন আছে, স্টার চিহ্নের অর্থ হলো এটাকে পুর করে পড়া, অর্থাৎ কাফ না পড়া, কফ পড়া, মুখ গোল করে। কফ। ক, কফ, হুম। কাফ, মাশাআল্লাহ। লাম, লাম, তিন আলিফ টান। লাম, হুম। মিম, মাশাআল্লাহ। নুন, সুন্দর। ওয়াও, মাশাআল্লাহ। হা, হুম। হামজা, হুম। ইয়া, ইয়া। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর। ঠিক আছে, সাজান ভাই, মাইক বন্ধ করে নেন। আচ্ছা, ইমরান লস্কর ভাই বলেন, ইমরান লস্কর। হ্যাঁ, ইমরান ভাই, আমি আপনাকে বলছি যে আপনি আলিফ থেকে নিয়ে আর, না, আলিফ থেকে না, ত থেকে নিয়ে রিয়া পর্যন্ত না দেখে শোনাতে পারবেন? জি। ঠিক আছে, শোনান তো দেখি, শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। ত, জ, আইন,
غين মাশাআল্লাহ, ها মাশাআল্লাহ, قاف মাশাআল্লাহ, كاف মাশাআল্লাহ। لام হুম, ميم মাশাআল্লাহ। نون হুম, واو হুম, ها হুম। همزة يا يا খুব সুন্দর, মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে পড়েছেন। ঠিক আছে, মাশাআল্লাহ। এবার ভাই মাইক বন্ধ করে নেবেন। আচ্ছা। জাইনুল হক ভাই বলেন, জাইনুল হক। জাইনুল হক, আপনার বলেন মাইক বন্ধ, হুজুর আপনার মাইক বন্ধ দেখা যাচ্ছে। পুরোটা পড়ো হুজুর জাহিরুল শেখ ভাই, আপনাকে বলছি না, জাইনুল হক। মাশাআল্লাহ, ঠিক আছে। আপনি তোয়া থেকে ইয়া পর্যন্ত দেখে দেখে পড়েন। to jo am ha হ্যাঁ, এটা কি পড়লেন? হাই পড়েন। ain হুম, ain হুম। gain গাইন নয়, দেখেন এই গাইনের উপরে এই স্টার চিহ্নটা আছে, এর অর্থ হলো এটা যে মুখ গোল করে পড়তে হবে, অর্থাৎ গয়িন পড়তে হবে। কি পড়বেন? gain গয়িন, হ্যাঁ, গাইন বলবেন না। gain হ্যাঁ। gain হুম। uh, ফা, up না, এই ফাটা ছেড়ে যাচ্ছে। lam জাইনুল হক ভাই, আপনার এই শেষের অক্ষরটা ফা, এটা পড়েন। ha হুম, তারপরে lam না, কফ, এটা কফ। kaf কাফ নয়, kaf কাফ নয়, দেখেন এটা প্রথমটা যেটা আছে স্টার চিহ্ন আছে, অর্থাৎ মুখ গোল হবে, পুর করে পড়তে হবে, kaf কফ। kaf kaf হুম। lam কফের পরে এটা আছে mim কাফ, কফের পরের অক্ষরটা kaf কাফ। হ্যাঁ। kaf তারপরে kaf lam মাশাআল্লাহ, mim nu মাশাআল্লাহ। নুন, শেষে নুন, দন্ত নুন উচ্চারণ করেন, nun নুন। nun হ্যাঁ, তারপরে চলেন। wow মাশাআল্লাহ, খুব সুন্দর। wow হুম। hamzah হওয়ার পরে হা আছে, হওয়ার পরে হা আছে, এটাকে ছোট হা বলি আমরা, ছোট হা, আচ্ছা হা। হা হুম। হা চলেন তারপরে। হা- হামজা হুম। ইয়া ইয়া ইয়া, ইয়া, এক আলিফ পরিমাণ টান ইয়া দিয়ে পড়তে হবে। ইয়া। হুম। ঠিক আছে। উম, তারপরে আমরা আহ অক্ষর পরীক্ষার দিকে যাব। অক্ষর পরীক্ষা, এখানে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত মোট যত অক্ষর আছে সমস্ত অক্ষর এখানে আসবে, ঠিক আছে? উম, হ্যাঁ, বলো, ক্লাস আছে। উম, দেখেন, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত যে অক্ষরগুলো আমরা পড়েছি দুদিনের সবকে, সবক নম্বর 1 এবং সবক নম্বর 2 তার এখানে তার এখানে পরীক্ষা হবে। যে উল্টো পাল্টা ভাবে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত দেওয়া আছে, সেগুলো এখানে আপনি কতটা চিনতে পেরেছেন তা সেটা এখানে পরীক্ষা হয়ে যাবে। হুজুর, আমি তো কিছু দেখতে পাচ্ছি না, যে নেটওয়ার্ক ডিস্টার্ব করছে নাকি? ঠিক আছে, আপনি সবক শুনতে থাকেন, যখন আবার ইন্টারনেট কিছুক্ষণ পরে স্লো হয়ে যাবে তখন আপনি দেখতে পাবেন আবার, বা স্ক্রিন রেকর্ড আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে গ্রুপে, বা এদিকে ক্লাস ভিডিও রেকর্ড দিয়ে হবে, তখন হেল্প নিতে পারেন। এখন আপনি শুনতে থাকেন, নেটওয়ার্কের সমস্যা আছে, কি করা যেতে পারে। আচ্ছা। আহ হাসিবুল গাজী ভাই খোলেন তো। হ্যাঁ হুজুর বলেন হ্যাঁ, দেখেন এখানে অক্ষর পরীক্ষা, প্রথমে আপনি 5টা অক্ষর পড়েন শুরু থেকে। পাঁচটা অক্ষর পড়েন, শুরু থেকে পড়তে থাকেন। তা তা হুম। হা হ্যাঁ, তারপরে কি অক্ষর পড়লেন? তারপরে এটা কি? হা না, তারপরে এটা হা নয়, ঠিক করে বলেন। এটা আজকে আর সবকে হয়েছে। দেখেন, আমি একটু ব্যাক করছি, আপনি চিনতে পারেন কি, দেখেন এই অক্ষরটা, ফার্স্টের যে অক্ষরটা আছে, এটা কি পড়েছেন?  ত  স হ্যাঁ,
তাহলে এখানে যখন আপনি পুরোটা তৈরি করবেন ঠিক এই রকম ভাবে, যেটা বুঝতে পারবেন না সেটা এখানে পিছনে ব্যাক করে আপনি দেখে নেবেন। তাহলে এটা ত, ঠিক আছে। তারপরে তা, হ্যাঁ ঠিক আছে, খুব সুন্দর। তারপরে সিন, হ্যাঁ ঠিক আছে। তারপরে হা, বড় হা, ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন হাসিবুল গাজী ভাই। আপনি মাইক বন্ধ করে নেবেন। ইয়েসকে মাসুম ভাই খুলবেন এবং তারপর থেকে পাঁচটা শোনাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হুজুর, আমি বলছি আমি তো একটু লেট করে আসলাম, এখন প্রথমে গেলে কি করবো? আপনার লেট হয়ে গেছে, আপনার লস হয়েছে। আপনি লেট লেট করেছেন কেন? চেষ্টা করবেন ক্লাসের শুরুতে জয়েন থাকার জন্য। ঠিক আছে, এখন সবক তো সবেমাত্র শুরু হয়েছে, আপনার কোনো অসুবিধা নেই। আপনি সবকে জয়েন থাকেন। ঠিক আছে ইমরান ভাই, আপনার সময় দেওয়া হবে এখন। এস কে মাসুম ভাই, আপনি মাইক বন্ধ করে নেন, আপনি শুনতে থাকেন। যে আপনি লেট করে এসেছেন তার জন্য সেরকম কোনো অসুবিধা হবে না। আস্তে আস্তে সবক সবাই মাত্র একটু এগিয়েছে, এটা আবার রিভাইজ হবে, তখন আপনার ইয়ে হয়ে যাবে। আচ্ছা, এমডি আজাদ হুসাইন ভাই বলেন তো। বলেন আফজাল স্যার। হোসেন ভাই, হ্যাঁ এখান থেকে পড়েন আপনি, হ্যাঁ, যে আমি লাল মার্ক করেছি। বিসমিল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম। সদ, মাশাআল্লাহ। সিন, হ্যাঁ এটা নোক্তাও আছে উপরে, তাহলে এটাকে তালবেশ্বর মতো উচ্চারণ করে মোটা করে পড়তে হবে, শিন। পড়েন। সিন, তারপরে হা, ছোট হা, এটা মুখের বাইরে থেকে বের হয়। আহ, হা। হা, তারপরে খ, মাশাআল্লাহ। তারপরে রা, হ্যাঁ র, কেউ রা পড়বেন না, র পড়বেন। ঠিক আছে মাশাআল্লাহ, খুব সুন্দর শুনেছেন আমাদের আজাদ হোসেন ভাই। উল্টো পাল্টা ভাবে দেওয়া আছে, তারপরেও খুব সুন্দরভাবে প্রত্যেকটা অঙ্ক শুনিয়ে দিয়েছেন। ঠিক আছে, মাইক বন্ধ করে নেন। আচ্ছা, তারপরে কি শোনাবে? তসলিম শেখ ভাই খুলবেন। আপনি এখান থেকে পড়ে শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ, মাশাআল্লাহ। দা, জাল, হুম জা, হুম সিন, না, ভুল হয়ে গেল, এটা রং হয়ে গেল, এটা ঠিক হয়নি। চেষ্টা করেন, কি হতে পারে এটা, চেষ্টা করেন। পিছনে যান, দেখেন এখানে কি জুকাফ, আছে। হ্যাঁ জদ, ঠিক আছে মাশাআল্লাহ। চলেন তারপরে জদের পরে তা, জাহিরুল শেখ ভাই, আপনাকে জিজ্ঞেস করিনি, যার জিজ্ঞেস করে সেই পড়বে। হ্যাঁ তসলিম ভাই বলেন এটা কি, এটা কি অক্ষর? গাইর, না, ভুল হয়েছে। আজকে সবগুলা তোর পরে কি আছে, তোর পরে এটা আপনি এখানে কি পড়েছেন? জ, ত, তারপরে জব, জ। হ্যাঁ এই জটা ওখানে এসছে, ওটা করতে হবে জ। জব, ঠিক আছে। জব। ঠিক আছে তসলিম ভাই, মাইক বন্ধ করে নেন। নূর আলম ভাই বলেন তো, নূর আলম। নূর আলম ভাই, আপনি এখান থেকে পড়েন। আপনি দেরি করে এসেছেন বুঝতে পেরেছি আমি, তারপরেও এটা সহজ আছে, আপনি এখান থেকে পড়েন। আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আলিফ, হ্যাঁ, আইন, আইন, তিন আলিফ টান হবে। আই, তারপরে নু, নুন, শেষে দন্ত ন উচ্চারণ করেন, নুন, তিন আলিফ নু, টান দেন। নু নয়, দন্ত ন, নুন, হর্ষ দন্ত ন, হ্যাঁ নুন। চলেন বলেন, আরো একবার বলেন, নুনটা আরো একবার পড়েন। নূর আলম ভাই, নেটওয়ার্কের সমস্যা। ঠিক আছে, নূর আলম ভাই মাইক বন্ধ করে নেন, আপনার পরে আবার সময় দেওয়া হবে। হ্যাঁ কাজীরুল ইসলাম ভাই বলেন তো, কাজীরুল ইসলাম ভাই।
এখান থেকে পড়েন। নুন মাশাআল্লাহ। হ্যাঁ হুজুর, হুম কাজিরুল ভাই পড়েন, হ্যাঁ। আমি তো অতটা এখনো হতে পারিনি। হুম, আচ্ছা, ঠিক আছে কাজিরুল আমাকে ভাই। একটু সময় দাও। আপ- হুম আপনার যদি সহজ ভাবে ধরা হয়, আপনি তোয়া থেকে শোনান তো দেখি। হুম। তোয়া থেকে মানে যেগুলো পরস্পর ধারাবাহিকভাবে আছে, প্রত্যেকটা উপর পরস্পর, হ্যাঁ চেষ্টা করেন হ্যাঁ, আপনি। বলছি। হুম বিসমিল্লাহির রহমানির রহিম। হুম ত হুম ত মাশাআল্লাহ। আইন হুম গইন মাশাআল্লাহ। ফা ঠিক আছে ক মাশাআল্লাহ কাজল ভাই। কাজল ভাই ঠিক আছে। দেখেন, আপনি যখন এই পরস্পরটা পড়তে পারছেন, তার মানে আপনি পড়া হুম। তৈরি করতে পারবেন। মানে এই যে পরস্পর পড়তে পারছেন, তখন যখন আপনি এখানে পরীক্ষা মানে কালকের সবকটা শোনানোর জন্য তৈরি করবেন, ভয়েস রেকর্ড করতে যাবেন, তখন এখান থেকে যেটা অসুবিধা হবে, আপনি পিছনে গিয়ে ওখান থেকে দেখে আসবেন যে এই অক্ষরটা কি আছে আমি বুঝতে আচ্ছা। পারছি না, ওখান থেকে দেখে এরকম ভাবে পড়াটা তৈরি করতে পারবেন। ঠিক আছে কাজল ভাই, হুম। ঠিক আছে, মাইক বন্ধ করেন না। আচ্ছা, এমডি মুখতার হোসেন ভাই বলেন। হ্যাঁ, এমডি মুখতার হোসেন ভাই, আপনি এখান থেকে পড়ার চেষ্টা করেন। তো নতুন সবক, এটা চেষ্টা করেন, কোনো অসুবিধা নেই। যখন আপনারা পড়া তৈরি করে নেবেন তখন তো এটা কোনো অসুবিধা হবে না আমি জানি, কিন্তু নতুন পড়াও আপনারা পড়ে দিচ্ছেন, এটা খুব বড় বিষয়। চলেন। হ হা মাশাআল্লাহ। কইন গয়িন, ইয়া এটা গয়িনটা পুর করে পড়েন, গাইন কইন নয়, গয়িন, গাইন নয়, গ গইন হ্যাঁ, গয়িন। গইন ইয়া মাশাআল্লাহ। হুম ইয়া মিম লাম ঠিক আছে মাশাআল্লাহ, মুখতার হোসেন ভাই খুব সুন্দর শুনিয়েছেন। তবে যে টান গুলো আছে ত এগুলো একটু ভুল হয়ে হ যাচ্ছে। মিমটা 3 আলিফ পরিমাণ টান হবে, লাম এটাও 3 আলিফ মিম পরিমাণ টান টান হবে। ঠিক আছে মুখতার হোসেন ভাই, মাইক বন্ধ করেন, খুব সুন্দর শুনিয়েছেন আপনি। আচ্ছা, তারপরে আছে ওমর ফারুক ভাই করেন, ওমর ফারুক। দেরি করলে অন্য 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 স্টুডেন্টকে বলবো। এসকে এমডি মারুফ ভাই করেন তো। আকরামুল মোল্লা। বলেন। হ্যাঁ হ্যাঁ, আপনি এই শেষেরটা পড়েন তো, এটা আসসালামু দেখি। আলাইকুম স্যার। এসকেএমডি মারুফ ভাই পড়ছেন। আপনি আকরামুল ভাই, আপনি একটু ওয়েট করেন, আপনি মাইকটা স্যার বন্ধ করে নেন আকরামুল ভাই। হ্যাঁ, এসকেএমডি মারুফ ভাই পড়েন। মাইক খুলতে বলে জলদি খুলতে হবে, তাহলে অন্য স্যার সাথীদের কাছে চলে যাবে। হ্যাঁ বলেন। স্যার 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 বলেন। তা হ্যাঁ, এটা এটা আমি যেটা লাল মার্ক করেছি, দেখেন শেষেরটা একদম, শেষের ওকে 5টা অক্ষর। স্যার 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 দাল হুম কাফ হুম ওয়াও হুম হামজা হুম ইয়া। মাশাআল্লাহ, খুব সুন্দর ভাবে, উল্টো পাল্টা আছে তারপরেও খুব সুন্দর ভাবে শুনি। ঠিক আছে, আকরামুল হোসেন ভাই বলেন। হ্যাঁ, আকরামুল হোসেন ভাই শুরু থেকে পড়ে যান তো দেখি একটু। তা হুম তো তোই তো এ নয়, এটা আগেকার মানুষ পড়তো, আমাদের বাপ চাচারা যারা পড়েছেন পুরোনো জামানা, তো এ পড়তো তারা। এখন আমরা ঠিক করে সুন্দরভাবে উচ্চারণ করবো, মারুফ পড়বো। ত, কি পড়বো? ত। তো মাশাআল্লাহ, সা খুব সুন্দর। তিন মাশাআল্লাহ। হা আচ্ছা, এটা ছোট হা না বড় হা? বড় হা ঠিক আছে মাশাআল্লাহ, চলেন তারপরে চলেন। সৎ মাশাআল্লাহ। সিন ঠিক আছে, চলেন। হা হুম খ হুম র ঠিক আছে মাশাআল্লাহ, খুব সুন্দর শুনিয়েছেন আকরাম ভাই, মাইক বন্ধ করে নিন। আচ্ছা, মুত্তালিব শেখ ভাই, আপনি বলেন তো। মুত্তালিব শেখ। আব্দুর রকিব চৌধুরী ভাই বলেন, আব্দুর রকিব ভাই। আব্দুর রকিব জলদি বলেন, সময় না তো চলে যাচ্ছে, অন্যজনকে আমি দিয়ে দেবো। হ্যাঁ, সাইদুল শেখ ভাই বলেন তো। হ্যাঁ ঠিক আছে, আব্দুর রকিব ভাই পড়েন, আব্দুর রকিব চৌধুরী ভাই পড়েন। দ্বিতীয় লাইন থেকে পড়েন তো হুজুর, আপনি। আমি অক্ষর এখনো চিনতে পারিনি হুজুর।
আচ্ছা, অক্ষর চিনতে পারেননি, আচ্ছা ঠিক আছে। আপনি খাতা করতে বলেছিলাম, খাতায় লিখতে বলেছিলাম, আপনি খাতা করেছেন কি? খাতা করিনি হুজুর। তাহলে কিভাবে আপনি অক্ষর চিনতে পারবেন? এখানে তো আমরা জানি যে একটা বড় বড় বয়সে একটা কর্মব্যস্ত মানুষ অক্ষরটাকে নতুন যে পড়ছে কিভাবে অক্ষরটা সে চিনতে পারে, তার জন্য সে প্রসেস আমি বলে দিয়েছি যে প্রত্যেকের, যারা অক্ষর চিনতে পেরেছে যারা পারেনি সবার জন্য জরুরি লাজিম যে একটা খাতা করবে এবং দেখে দেখে যে সবকটা ছিল সেটাকে আপনি দেখে দেখে লিখবেন। তো দেখে দেখে যদি আপনি 4 থেকে 5 বার লিখতেন তাহলে কিন্তু আপনার মুখ থেকে আর এই কথাটা বেরোতো না যে হুজুর আমি এখন অক্ষর চিনতে পারিনি। তাহলে অবশ্যই আপনি আজকের পর থেকে অবশ্যই খাতা করছেন, ঠিক আছে আব্দুর রকিব ভাই? হ্যাঁ, খা- করবো খাতা হুজুর। করবেন এবং 4 থেকে 5 বার যে পড়াটা দেওয়া থাকবে সেটা অক্ষরটা শুধু আপনি লিখবেন। এবং আমি এরকম ক্লাসে আপনাকে দেখতে চাইবো যে আপনি খাতা দেখান, আপনি ভিডিওর মাধ্যমে খাতাটা এমন ভাবে দেখাবেন, দেখবো যে আপনি কেমন লিখেছেন। বা ওই খাতার ফটো ফটো তুলে আপনি সাপোর্ট অ্যাডমিনকে দেখাতে পারেন, তাহলে সাপোর্ট অ্যাডমিন কোথায় ভুল হয়েছে ঠিক হয়েছে কি সেটাও একটু সাপোর্ট হবে। তো অবশ্যই প্রত্যেকেই খাতা করবেন, তাহলে কিন্তু অক্ষর চেনার আর কোনো সমস্যা হবে না। আচ্ছা আব্দুল রকিব ভাই, আপনার একটু সহজ করে ধরি, আপনি এখান থেকে শোনান দেখি এই যেটা পরস্পর আছে আলিফ, এমনি তোয়া জোয়া, নতুন অক্ষর নতুন সবক আসছে, নতুন পড়ানো হয়েছে, তারপর চেষ্টা করেন এখান থেকে। দেখেন এখানে বাংলাতে লেখা আছে ত, এর নিচে তয় বয় লেখা আছে ত, জ, আইন, বাংলা জানেন না অইন, হুজুর। ফা। ঠিক আছে, আপনার বাংলা জানার প্রয়োজন নেই, আমাদের স্ক্রিন রেকর্ড এবং আমাদের এই ক্লাস রেকর্ড ভিডিও এটাই দুটো থেকে আপনি ফলো করবেন, আপনার বাংলা জানার কোনো প্রয়োজন নেই। বাংলা না জানলেও আলিম হওয়া যায়, বড় মুফতি হওয়া যায় এবং কোরআন শরীফ শেখা যায়। এটা আমাদের, আপনারা দেখবেন অনেক আলিম এমন আছে যারা বাংলা অতটা জানে না, ওই জন্য আমাদের আরবি শেখার জন্য কোনো বাধা হবে না। আপনি হুজুরকে ফলো করবেন এবং হুজুর যে পরামর্শটা আপনার দেবে আপনি দেখে দেখে এই অক্ষরগুলো লেখার চেষ্টা করবেন। ঠিক আছে, আপনার লেখা খারাপ হবে, খারাপ হোক, কিন্তু অক্ষরটা কিরকম আকৃতি আছে আপনার জেনে বসে যাবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ হুজুর, বুঝতে পেরেছি। যেমন এখানে আলিফ থেকে নিয়ে দেখানো, সর্বপ্রথম আলিফটা দেয়া আছে, এই আলিফটা কি আপনি সোজা এরকম একটা দাঁড়ি হলে আলিফ হয়, আপনি খাতায় লিখতে পারবেন না? বা হ্যাঁ, পারবো হুজুর। বা বা এরকম আছে, এরকম আপনি একটু না বড় দেবেন, বা একটু এরকম বেঁকে যাবে, তো কি হয়েছে, নিচে একটা নোক্তা হলে বা হয়। এই সামান্য বিষয়টা আপনি অবশ্যই দেখে দেখে লিখতে পারবেন, দেখে দেখে যেমন আছে সেটা আছে। তো এরকম ভাবে আপনি লিখে লিখে গেলে কিন্তু আপনার অক্ষরটার কোনো সমস্যা হবে না। আর প্রত্যেকদিন অল্প অল্প সবক থাকছে। ঠিক আছে আব্দুল রকিব ভাই, মাইক বন্ধ করে নেন। হ্যাঁ, হুজুর আমি কি একবার সব বলবো পুরো মুখ? না না, সময় আজকের সবকে এরকম যদি কেউ থাকেন যে একবারও শোনানোর সুযোগ পাননি সবক, আজকের ক্লাসের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত একবারও শোনানোর সুযোগ পাননি, সেরকম কেউ থাকলে হাত ওঠাতে পারেন, মাইক খুলবেন না, হাত ওঠাবেন। একবার পুরোটা হ্যাঁ, শোনাবে আমার খুব ইচ্ছে। হ্যাঁ, শোনানোর জন্য সাপোর্ট হিসাবে আছে সাফিল শেখ ভাই, খোলেন মাইক খোলেন, সাফিল ভাই। জি হুজুর। হ্যাঁ, আপনি শোনান তো দ্বিতীয় লাইনটা। আচ্ছা। কাফ। এটা কাফ নয়, এটা কফ পড়তে হবে, এটা আজকে সবক হয়ে গিয়েছে, কফ পুর করে পড়তে হবে। কফ। মাশাআল্লাহ। সাদ। এটা জাল। জাদ। হুম। র। জ। জা। দেখেন একটা বিষয় বলি, যে এই যে অক্ষর পরীক্ষা আছে এখানে প্রথম নাম্বার সবক নাম্বার একে আমরা যেটা পড়েছিলাম আলিফ থেকে নিয়ে আজ জোয়াদ পর্যন্ত, তো তার মধ্যে যে অক্ষরগুলো আছে সেগুলো আমাদের ভুল না হওয়া দরকার ছিল আজকে, যে আজকে আমরা সেইগুলো কমসে কম খুব সুন্দরভাবে শোনাতে পারতাম। আর যেটা আজকে আর নতুন সবক হয়েছে তোয়া থেকে নিয়ে রিয়া পর্যন্ত, এই অক্ষরগুলো যদি কিছু আটকাতো তাহলে কোনো সমস্যা ছিল না, যেটা নতুন সবক সেভাবে আটকাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে পিছনে যে সবক নাম্বার একের যে পড়া আছে সেই পড়াও আপনারা অনেকেই গুলিয়ে ফেলছেন। তো ওই জন্য করে অবশ্যই প্রত্যেকেই খাতা করবেন এবং খাতায় লিখবেন অক্ষরটাকে চেনার জন্য। ঠিক আছে? আর ঠিক আছে, মাইক বন্ধ করেন না সাফিল শেখ ভাই। আর যিনি যিনি বলছেন যে আমি শোনাবো পুরোটা, তো অবশ্যই দ্বিতীয় জুমে আমাদের আপনাদের থেকে সবার থেকে পুরোপুরি শোনা হবে, ঠিক আছে? এই জুমেটা প্রায় শেষ হয়ে গেছে, 5 মিনিট টাইম বাকি আছে। তো কিছু পড়া এখানে বাকি আছে, প্রশ্নমালা, সেগুলো আমি আপনাদেরকে শুনিয়ে দিই কি কি প্রশ্ন এখানে আছে এবং তার উত্তরটা আমাদের করে নিতে হবে, পরীক্ষার সময় আমাদের এগুলো প্রশ্ন হবে। মোট আরবি অক্ষর কয়টি ও কি কি? এটা আমি শুরুতে বলে দিয়েছি, মোট আরবি অক্ষর কয়টি ও কি কি। আচ্ছা, কারা জানা থাকলে বলবেন, কে বলতে পারবেন মোট আরবি অক্ষর কয়টি ও কি কি? হাত উঠাবেন। হ্যাঁ, কেউ বলবেন না, হাত উঠাবেন, হ্যাঁ। ইমরান ভাই বলেন তো, ইমরান, ইমরান লস্কর।
ইমরান লস্কর ভাই বলেন মোট আরবি হুম। আরবি অক্ষর মোট 29টি। হ্যাঁ। আচ্ছা, তারপরে আসছে কি কি, মানে কি কি 29টা অক্ষর আপনার মুখস্থ করতে হবে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত, আলিফ বা তা সা জিম হা খ কি মুখস্থ দাল আছে? দাল। ঠিক আছে, শোনান তো দেখি। আলিফ, বা, তা। ঠিক আছে ঠিক আছে, ইমরান হোসেন ভাই মাইক বন্ধ করেন, আপনি শোনাতে পারবেন, ঠিক আছে, পরে শোনা হবে। দ্বিতীয় সওয়াল দেখেন এখানে, ইমরান ভাই মাইকটা বন্ধ করে নেবেন, হাত নামিয়ে নেবেন। 3 আলিফ টান হয় মোট কয়টি অক্ষর ও কি কি? দেখেন এখানে আমার আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত পড়েছিলাম, কিছু অক্ষর 3 আলিফ টান দিয়ে পড়েছিলাম। তো সেই 3 আলিফ টান হয় কয়টি অক্ষর? কে বলতে পারেন হাত তুলবেন, যদি কেউ বলতে পারেন হাত তুলবেন। ইমরান ভাই ছাড়া অন্য কেউ আছেন হাত তোলেন। দেখেন আমি বলে দিচ্ছি মোট আর, আচ্ছা ঠিক আছে, ইমরান ভাই বলেন তো। 3 আলিফ টান হয় মোট কয়টি অক্ষর? 15টি অক্ষর। হ্যাঁ, 15টি অক্ষর। মোটামুটি 3 আলিফ পরিমাণ টান হয়, যাদের পাশে 3 লেখা ছিল। 15টি অক্ষর। আচ্ছা, সেই 15টি অক্ষর কি কি বলতে পারবেন ইমরান ভাই? জি হুজুর, আমি খাতায় লিখে রেখেছি, অথচ মুখস্থ করেছি, বলতে পারবো। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, এরকম ভাবে সবাই এই 15টা অক্ষর আলাদা করে লিখে নেবেন। লিখে নিয়ে সেটাকে মুখস্থ করবেন, যাতে পরীক্ষার সময় আপনি সুন্দরভাবে বলতে পারেন এবং সেই অক্ষরটাকে সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারেন, যেমন ইমরান ভাই করেছে। ঠিক আছে। আচ্ছা, তারপর ইমরান ভাইকে শুনতাম, কিন্তু টাইম না থাকার কারণে আমি পরে শুনবো, ঠিক আছে, ইমরান ভাই মাইক বন্ধ করে নেবেন। আচ্ছা, তারপরে আছে 1 আলিফ টান হয় মোট কয়টি অক্ষর ও কি কি? ইমরান ভাই ছাড়া কে আছে হাত তুলবেন যদি কেউ বলতে পারে। 1 আলিফ পরিমাণ টান হয় মোট কয়টি অক্ষর ও কি কি? দেখেন আরো একবার বলে দিচ্ছি, মোট আরবি অক্ষর 29টি, তার মধ্যে 15টি অক্ষর 3 আলিফ পরিমাণ টান হয়, আর 2টি অক্ষর একটুও টান হয় না। তাহলে 15 আর 2 17, 29টার মধ্যে 17টা বাদ গেলে কটা থাকবে? ইমরান ভাই বলেন তো, 1 আলিফ পরিমাণ টান হয় কয়টি অক্ষর? আচ্ছা ঠিক আছে, এস কে মাসুম ভাই বলবেন। এস কে মাসুম ভাই বলেন তো। হুম। 12টা। হ্যাঁ, 12টি অক্ষর মোট 1 আলিফ পরিমাণ টান হয়। তাহলে এইগুলো আমাদের মুখস্থ করে নিতে হবে যে 1 আলিফ পরিমাণ টান হয় 12টি অক্ষর, এবং 3 আলিফ পরিমাণ টান হয় 15টি অক্ষর, এবং টান হয় না, তাড়াতাড়ি করতে হবে, সেটা হলো 2টি অক্ষর। এই মোট 29টি অক্ষর, ঠিক আছে, এটা মুখস্থ করে নেবেন। এবং কোন কোন অক্ষর 3 আলিফ পরিমাণ টান হয় ওটা আপনি খাতায় একটা আলাদা করে লেখেন। কোন কোন অক্ষর 1 আলিফ পরিমাণ টান হয় সেটা আলাদা করে লেখেন, লিখে ওই অক্ষরটা 1 আলিফ পরিমাণ টান দিয়ে প্র্যাকটিস করেন। সেটা 3 আলিফ পরিমাণ টান হয় সেটা 3 আলিফ পরিমাণ টান দিয়ে প্র্যাকটিস করেন। আর যে দুটো অক্ষর একদম টান হবে না সে দুটো আপনি আলিফ এবং হামজা যদি প্রয়োগ করে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন, কয়টি অক্ষরকে পুর করে পড়তে হয় ও কি কি? মানে যে অক্ষরের উপরে এরকম স্টার চিহ্ন ছিল সেটাকে পুর করে পড়তে হবে। আচ্ছা, কেউ বলতে পারলে হাত উঠাবেন, ইমরান ভাই ছাড়া। আচ্ছা, ইমরান ভাই বলেন তো, কয়টি অক্ষরকে পুর করে পড়তে হয়? আচ্ছা, বেলাল হোসেন ভাই বলবে, ঠিক আছে, ইমরান ভাই আপনি বলবেন না, বেলাল হোসেন ভাই বলেন। হুজুর 3টি। হম, না, দেখেন 3টি, ওটা তো আজকের সবকে 3টে হয়েছে, কালকের সবকে সবক নাম্বার 1-এ ওখানেও কিছু অক্ষর ছিল যার উপরে স্টার চিহ্ন ছিল। আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত 29টা অক্ষর মধ্যে কয়টি অক্ষরকে পুর করে পড়তে হয়? উত্তরটা সঠিক হয়নি। হুজুর তো পারলাম না, কালকে ক্লাস করতে পারিনি। আচ্ছা আচ্ছা, আপনি ভিডিও রেখে দেখে দিতে পারেন। আচ্ছা, ইমরান হোসেন ভাই বলেন, ইমরান লস্কর ভাই। হুজুর, জি 7টি। হ্যাঁ, 7টি অক্ষরকে পুর করে পড়তে হয়। আর সেই 7টি অক্ষর কি কি ওটাও আপনাদেরকে মুখস্থ করে নিতে হবে, ওরকম খাতায় আলাদা করে লিখবেন, লিখে তার পাশে স্টার দেবেন, দিয়ে ওই 7টি অক্ষরকে পুর করে পড়বেন। ঠিক আছে, ইমরান ভাই মাইক বন্ধ করুন। তারপরে দেখেন শেষের প্রশ্নটা, কয়টি অক্ষরে একদমই টান হবে না ও কি কি? এটা সব থেকে সহজ প্রশ্ন, এর আগে আমি বলে দিয়েছি। তো এটা কে বলবে? তসলিম শেখ ভাই বলেন, তসলিম শেখ ভাই, কয়টি অক্ষরকে একদমই টান হবে না ও কি কি? তসলিম ভাই মাইক, হ্যাঁ মাইক খুলেন। হামজা, হামজা, আর কি? ইয়া, ভুল আলিফ। ভুল ভুল। মোট কয়টি অক্ষর প্রথমে বলেন, মোট কয়টি অক্ষর? আচ্ছা, আর কেউ বলতে পারবেন? হাত তোলেন জলদি। 4টি। আমি হাত তুলতে বলেছি। হ্যাঁ, সাফিল শেখ ভাই খোলেন।
সাফিল শেখ ভাই বলেন, কয়টি হ্যাঁ অক্ষরে হুজুর, একদমই টান হবে না? হামজা আর আলিফের হামজা এবং আলিফ দুইটি দুটো। অক্ষর, ঠিক আছে। আরো অনেক আমাদের আকরামুল ভাই, এমনি মুক্তার ভাই হোসেনও বলতে পারতেন, ঠিক আছে। আপনাদের সুযোগ দেওয়া হবে। আচ্ছা, সাফির ও ভাই, ঠিক আছে, মাইক বন্ধ করে নেন। তো এই অক্ষরগুলো আজকের তো নতুন হচ্ছে সবক, তো সেগুলো হলো এগুলোকে খুব সুন্দরভাবে মুখস্থ করে নেবেন। সর্বপ্রথম হলো মোট আরবি অক্ষর কয়টি ও কি কি। মোট আরবি অক্ষর হলো 29টি, এবং কি কি আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত মুখস্থ করতে হবে, ঠিক আছে। তারপর 3 আলিফ পরিমাণ টান হয় মোট কয়টি অক্ষর ও কি কি, তাহলে 3 আলিফ পর্যন্ত টান হয়, যে যার নিচে 3 3 লেখা আছে সেগুলোকে আপনারা আলাদাভাবে লিখবেন এবং সেই অক্ষর কটা মুখস্থ করে নেবেন। তাহলে কি কি হয়ে যাবে, মোট 15টা অক্ষর, 15টা অক্ষর 3 আলিফ পরিমাণ টান হয়, ঠিক আছে। এরকম ভাবে 1 আলিফ পরিমাণ টান হয় মোট কয়টি অক্ষর কি কি, তাহলে 1 আলিফ পরিমাণ টান হয় মোট 12টি অক্ষর, তাহলে সেই 12টি অক্ষর আপনারা আলাদাভাবে লিখবেন। তারপরে কয়টি অক্ষরকে পুর পড়তে হয় ও কি কি, তো মোট পুর পড়তে হয় 7টি অক্ষরকে, সেই অক্ষর কটা পড়বেন। এবং কয়টি অক্ষরকে একদমই টান হয় না, 2টি অক্ষর, সেটা হলো হামজা এবং আলিফ। ঠিক আছে, আমাদের টাইম শেষ হয়ে গিয়েছে, অটোমেটিক কেটে যাবে। তো আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কের জন্য, দ্বিতীয় এর জন্য অপেক্ষা করবেন, আমি লিঙ্ক শেয়ার করব। তো অবশ্যই দ্বিতীয় জুমে আপনাদের থেকে আমি শুধু শুনবো, প্রত্যেকে থেকে পুরো আজ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, ঠিক আছে। ওই জন্য করে দ্বিতীয় জুমটা জি খুব জি ইম্পর্টেন্ট জিম, খুব গুরুত্বপূর্ণ, যেটা আপনাদের সম্পূর্ণ শোনার জন্য শুধুমাত্র ওটাকে ইয়ে করা হয়েছে। জি। ঠিক আছে, এমনি মুখতার হোসেন ভাই হাত উঠিয়ে আছেন, কি কিছু বলবেন নাকি? ঠিক আছে, এই পর্যন্ত অটোমেটিক কেটে যাবে, এখনই টাইম হয়ে গিয়েছে। তো দ্বিতীয় জুমে অবশ্যই আপনারা সবাই জুড়ে থাকবেন।